الله أكبر أشهد أن لا إله. Assalamu alaikum. Today we gather in gratitude, reflecting on the blessings bestowed upon us. জুমার দিনের সুন্নাত আমলসমূহ। ১. জুমার দিন গোসল করা। যাদের উপর জুমা ফরজ তাদের জন্য এ দিনের গোসল করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াজিব করেছেন। পরিচ্ছন্নতার অংশ হিসেবে সেদিন নখ ও চুল কাটা একটি ভালো কাজ। বুখারী ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭, ৮৯৮। ২. জুমার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। বুখারী ৮৮০। ৩. মিসওয়াক করা। ইবনে মাজাহ ১০৯৮, বুখারী ৮৮৭, ইফা ৮৪৩। ৪. গায়ে তৈল ব্যবহার করা। বুখারী ৮৮৩। ৫. উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা। ইবনে মাজাহ ১০৯৭। ৬. মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। তিরমিজি ৫০৯, ইবনে মাজাহ ১১৩৬। ৭. মনোযোগ দিয়ে খুতবা শোনা ও চুপ থাকা, এটা ওয়াজিব। বুখারী ৯৩৪, মুসলিম ৮৫৭, আবু দাউদ ১১৩, আহমদ ১২৩। ৮. আগেভাগে মসজিদে যাওয়া। বুখারী ৮৮১, মুসলিম ৮৫৫। ৯. পায়ে হেঁটে মসজিদে গমন। আবু দাউদ ৩৪৫। ১০. জুমার দিন ফজরের প্রথম রাকাতে সূরা সাজদা ও দ্বিতীয় রাকাতে সূরা ইনসান দাহর পড়া। বুখারী ৮৯১, মুসলিম ৮৭৯। ১১. সূরা জুমুয়া ও সূরা মুনাফিকুন দিয়ে জুমুয়ার সালাত আদায় করা, অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুমুয়া আদায় করা। মুসলিম ৮৭৭, ৮৭৮। ১২. জুমুয়ার দিন ও জুমুয়ার রাতে বেশি বেশি দরুদ পাঠ করা। আবু দাউদ ১০৪৭। ১৩. এদিন বেশি বেশি দোয়া করা। বুখারী ৯৩৫। ১৪. মুসল্লিদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। বুখারী ৯১০, ৮৮৩। ১৫. মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। আবু দাউদ ৩৩৩, ৩৪৭। ১৬. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। বুখারী ৯১১, মুসলিম ২১৭৭, ২১৭৮। ১৭. খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও ২ রাকাত তাহিয়াতুল মাসজিদ সালাত আদায় করা ছাড়া না বসা। বুখারী ৯৩০। ১৮. জুমুয়ার দিন জুমুয়ার পূর্বে মসজিদে জিকর বা কোনো শিক্ষামূলক হালকা না করা, অর্থাৎ ভাগ ভাগ হয়ে গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোনো শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন। আবু দাউদ ১০৮৯। ১৯. কেউ কথা বললে চুপ করুন, এটুকুও না বলা। নাসাই ৭১৪, বুখারী ৯৩৪। ২০. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা। বুখারী ৮৫৩। ২১. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। আবু দাউদ ১১১৯। ২২. ইমামের খুতবা দেওয়া অবস্থায় ২ হাঁটু উঠিয়ে না বসা। আবু দাউদ ১১১০, ইবনে মাজাহ ১১৩৪। ২৩. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ ১১০৮। ২৪. জুমুয়ার দিন সূরা কাহফ পড়া। এতে পাঠকের জন্য আল্লাহ তাআলা ২ জুমুয়ার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। হাকেম ২/৩৬৮, বাইহাকি ৩/২৪৯। ২৫. জুমার আজান দেওয়া, অর্থাৎ ইমাম মিম্বরে বসার পর যে আজান দেওয়া হয় তা। বুখারী ৯১২। ২৬. জুমার ফরজ আদায়ের পর মসজিদে ৪ রাকাত সুন্নাত সালাত আদায় করা। বুখারী ১৮২০, মুসলিম ৮৮১, আবু দাউদ ১১৩০। ২৭. কোনো নামাজির সামনে দিয়ে না হাঁটা, অর্থাৎ মুসল্লি ও সূত্রার মধ্যবর্তী জায়গা দিয়ে না হাঁটা। বুখারী ৫১০। জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল।
আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা ৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাঝা হাদিস নম্বর 1098। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে আড়ে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী হাদিস নম্বর 6400।